আমরা যখন সিঁড়ির সাইডের টাইল লাগাই তখন ঠিকঠাক এই যে উপরের যেটা কোনা করতে হয় এটা কেটে সেটা অনেক মিস্ত্রি কিন্তু এটা ঠিকঠাক মাপ নিতে পারে না, কেউ দাগ মেরে কাটে, কেউ টেপে মাপে। তো সব থেকে ভালো নিয়ম কি এটা দাগ লাগার মানে এটা কাটার, সেটা আজকে বলবো। তো তাই জন্য আমি চলে আসলাম এই যে এখানে কি করে মাপ নিতে হয় সেটা দেখুন। প্রথমে এভাবে টাইলটাকে রেখে নিতে হবে, হ্যাঁ, পুরোটাকে রাখার পরে উপরে দাগ মেরে নিতে হবে সিধা করে দাগ মারার পরে এটাকে আবার এই দিকে উল্টিয়ে দিতে হবে। এখন এই সাইডে উল্টিয়ে এবার উপরে যেটা দাগটা মারলাম, এই দাগটা যেটা মারলাম সেই দাগের একবারে সিধা করে আর নিচে কর্নারটে দাগ মারতে হবে। উপরে যে একবারে যেখানে দাগ গেল সেখানে, আর নিচেও আবার ঠিক করে দাগ মারতে হবে, মানে এই কর্নারটা যেটা লাস্ট কর্নার এখানে একবারে ঠিক দাগ মারতে হবে। একটুও কিন্তু কম বেশি করা যাবে না, কম বেশি করলেই কিন্তু মিলবে না। এবার অনেক মিস্ত্রি কিন্তু এগুলো দাগ মেরে করে। এবার এখানে যেটা দাগ মারেছিল উপরের দাগ আর নিচের দাগ, হ্যাঁ, সেটা এতে এভাবে রেখে নিলাম, রাখার পরে দাগ মেরেলাম, মারার পরে এখন কাটছি, কাটা কমপ্লিট। এবার ওখানে গিয়ে রাখবো। এবার দ্বিতীয়টা কি করে মাপ নিতে হয় সেটাও দেখতে হবে এখনই। ওই জন্য আমাকে এখন অন্য আবার টাইল নিতে হবে একটা। যে অন্য টাইল নিয়ে নিচ্ছি, এই ওপরের মাথাটা আর নিচে একবারে মানে উপরে যেটা ছিল আর নিচে একবারে সঠিক কিন্তু নিতে হবে, একটু কম বেশি করা যাবে না। একটু কম বেশি করলে আবার কী হবে যে আবার মিশিং চালিয়ে ঠিক করতে হবে। আর যদি এক চান্সে ঠিক মাপ হয় তবে এক চান্সে মিলে যাবে। হ্যাঁ, তো এখন আমার মাপ লওয়া হয়ে গেছে, এখন আবার এখানে আমি কাটবো এটা। যে কাটা কমপ্লিট, এবার ওখানে গিয়ে এটাকে ভিড়াবো যে ঠিকঠাক ভিড়ে কিনা। এই যে এটা ভিড়াচ্ছি, এই যে দেখতে পাচ্ছ যে এক চান্সে এটা ভিড়ে গেল। যেহেতু আমার টাই মাপ ছিল, বাই চান্স একটু কারোর জন্য কম বেশি হতে পারে, হ্যাঁ, সেটাকে আবার ঘষে নিতে হয়। আর উপরের ধারটা দেখো একবারে পুরো কোনাটা একবারে সেম টু সেম মিলেছে, নিচেও কিন্তু একবারে সেম টু সেম মিলে গেছে। হ্যাঁ, তো সঠিক নিয়ম হচ্ছে কাটার, এইটাই হচ্ছে সঠিক নিয়ম। সে ছোট টাইল থাকলেও এভাবে করে ধার মিলবে। যেভাবে কোনা দাগ মারলাম, মেরে ছোট টাইল থাকলে ছোট হতো, বড় টাইল থাকলে বড় হবে। কিন্তু এভাবে প্রত্যেকটা টাইলে কোনা মিলানোর পরে টাইলে দাগ মারার পরে কাটতে হবে। কাটলে গেলে দাগ মারার প্রয়োজন নেই। হ্যাঁ, তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে।